আয়ুষ, তুমি রেডি টিউশনে পড়তে যাবে? ঘাস পরিষ্কার করেই যাচ্ছি এক সপ্তাহ ধরে। আর আজকে আয়ুষের বাবা এই জায়গাটা পুরো ফাঁকা ছিল বলে ঘাস মারা বিষ দিয়ে দিয়েছে, দেখি কতটা মরে। আর সব মারা গিয়েছে। এই কানার গুলো তো অনেক রকম গাছ আছে, মরে যাবে বলে এই সব তুলে তুলে আঙুলের এইগুলো সব ব্যথা হয়ে গেছে। নমস্কার, শুভ জগদ্ধাত্রী পূজা এবং শুভ ছট পুজো একসঙ্গে আমাদের এখানে পালন হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। তো আমাদের এখানে কিছু অবাঙালিরা আছেন, তো কিছু না অনেক পরিবার আছে। তো আমাদের এখানে ছট পুজোটাও ভীষণভাবে মানে হয়। এই যে খালটা আছে, পাটুলিপাড়ার যে খাল দেখাই, ওখানে ওই নিয়মটা পালন হয়, সবাই যায়। আর এই যে বাজনা শুনতে পাচ্ছেন, এটা জগদ্ধাত্রী পুজোর গঙ্গাবাড়ি আনতে যাচ্ছে। আর এখন আমরা বাগানের কাজকর্ম করছি, বাড়ির কাজ। বাড়িটা দেখুন পুরোটা পরিষ্কার করে প্রায় ফেলেছি। আর আয়ুষের বাবা কিছু চারা এনেছে, তো কিছু চারা এনেছে, সেগুলো বসাবো। আর কি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আয়ুষ সোনা এখন যাবে টিউশনি পড়তে। আর আমি এই বাগানের কাজ তো ভোরবেলা উঠে করি একবার কাজ, আবার রোদবেলায় আর পারি না, আবার দুপুরবেলা খাওয়ার পর থেকে শুরু করি। একটু একটু করে না করলে এই ঘাস মারা বিরাট বিপজ্জনক হয়ে যাচ্ছে। ব্যাগে অনেক ভার, এখন কি কি এনেছে দেখা হয়নি। আজকে অনেক রকম আছে। অনেক রকম আছে বলছে। বাবু আমার ট্রেটা দে। হলুদ গোলাপ এসেছে। এরা হয়ে হয়ে আসে, বাড়িতে এসে আর হয় না, খুব বদমাইশি করে। এগুলো তো মনে হচ্ছে সব কপি, বেগুনের চারা, আর কি কি আছে, অনেক কিছু আছে। এটা গোলাপি গোলাপ, আমার পছন্দ লাল গোলাপ, কিন্তু ওটা পেলাম না বাজারে। আর গাঁদা ফুলের চারাগুলো ইয়ে হয়ে গেছে কেন? গাঁদা ফুল না, লাল কপি আর গাঁদা ফুল দু রকম আছে। কি দু রকম আছে? গাঁদা ফুল আর কি বিটের চারা খানিকটা, কি একটা নাম বললো। তো লাল কপি বলেছি, তো আবার কি বলেছি? লাল কপি, তা লাল কপি, ওলকপি। গাছ এত শুকিয়ে গেল, এর গোড়ায় কিছু আছে, তা শুকাবে না। আচ্ছা, তুমি বিন কড়াই আনতে পারলে। আর শশা আছে। সেই শসা মূলো বলে, এগুলো তো মনে হয় গোল গোল পাতা, বাঁধাকপি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বেগুন চারা না, তুমি বেগুন চারা জানো না। এগুলো কি? ওর মধ্যে না না, গাঁদা ফুল গাঁদা আর আর টমেটো। এইটা টমেটো। কে হবে আর কে যাবে? প্রচুর রকম না, এখন কেউ মরবে না, চারা ভালো। বেরিয়ে পড়েছ? আয়ুষের চুল কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি, পরে কাটা হয়েছে। বাবু সেই সুযোগে একটু গাড়ি চড়ে নিক আজকের দিনটা। আমি ওকে দিয়ে আসি, তারপর তুমি ওগুলো রেডি হও। শীত নামায় আস্তে আস্তে কিন্তু দিনটা এতই ছোট হয়ে গেছে। এখন বাজে 4:15। দেখুন সূর্য আর একটুখানি বাকি আছে, গাছগুলোর ওপারে নেমে যাবে, আজকে দিনের সমাপ্তি ঘটাবে। তো আর এখন পড়ন্ত বিকালে দেখুন সবে ধানের থেকে, গর্ভের থেকে মুক্ত হয়ে শীষগুলো সূর্যের আলোর দিকে উঁকি দিয়েছে। আর তার আগায় আগায় কিন্তু ফুল আছে। এই সময়কার দৃশ্যটা দেখুন,
কতগুলো বসিয়েছ? ওই মাত্র এক তারা সবে বসে। সবে শুরু করেছো? হ্যাঁ। এটা আপাতত লাইন ধরে কুপিয়ে দিয়েছি, একটা করে ফুল গাছ বসিয়ে দাও। এই দিকটা সকালে কোপাবো, সে ওদিকটা কোবাবে, এই দিকটা একটু খোঁজ খোঁজ করে কুপিয়ে দিলে এইকে পুরো মাথা পর্যন্ত। এই কলা গাছ ফুল গাছগুলো যেন মরে না। খুবই কেটে কেটে দিতে হবে। খুবই কেটে কেটে মতো দাও। ওখানে একটা ইট মনে হয়। হাত দিলা। মাটি এখনো ঝো হয়নি, অনেক ভিজে আছে। চারাগুলো বড্ড পাতলা পাতলা, সরু সরু, বাঁচবে কি? থালা না ওইভাবে মুঠো করে ধরে গেছে কেন? থালাতে একটা করে নেবে। ছাড়াই না, ওর গোড়ায় মাটি আছে, একটুখানি চাপ লাগলে মাজারতে ভেঙে যাবে। ফুল গাছের দাম এবছর প্রচুর। এবছর তুমি কিনছো বলে, প্রতি বছর থাকে। গাঁদা ফুল কেনা হয় না কোনো বছর, অবশ্য কেনা হয় একটা দুটো করে। হাঁস দুটো খেয়ে দিয়ে কোন দিকে গেল? ঘরে আসলো না? হ্যাঁ, ওইদিকে ছুটে গেল তো, ওটা কি কেটে ফেললে? কেটে গেল তো। বললাম না প্লেটে রাখো, আর একটা করে হাতে নাও। আদাটা অনেক চাপে। যা, কচু বাগানটা আজকেই সকালে পরিষ্কার করে মুড়িয়ে বেঁধে দিয়েছি। এর ভেতর দিয়ে অন্য অন্য জিনিস দেবো, কচু লাইনে থাকবে। চারা তো বসে দিলেই হয়, মরে যাবে ভালো ভালো। ওর গোড়ায় ঢিল দিয়ে চাপলি কিন্তু ভেঙে যাবে কুট করে। চারা এনে বিক্রি করছে দেখো, আজকে পেলাম না, বাজারে গেলাম তো শুধু ফিরে আসবো। তুমি এই চারা দেখে আনে কেউ? কি লস করেছো দেখো, দিন শুধু টাকাগুলো নিয়েছে। দাও, এই মাথা পর্যন্ত খোপ কাটা আছে। তো
শুয়ে পড়েছে গাছগুলো। ছোঁয়া জায়গায় তবু বেঁচে যেতে পারে, রোদ কালকে দিলে সহ্য করতে পারবে। খুব সারের মনে হচ্ছে, ওই জন্য ভয় থাকবে মরে যাওয়ার। এমনি শক্ত চারা হলে বেঁচে যেত। একদম কচি। ওই দেখো কটা, তুমি জানো। তুমি কোপাও দেখি, আমি হাঁস দুটো দেখি। হ্যাঁ, যা ঢোক 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 ঢোক। আমি ঘর চিনে গেছে, একা একা ঢুকে যায়। যা ঢুকে যা। ওরা বেলায় বেলায় উঠে যায়, ওদের মশারি টানানো হয়ে গেছে। গোলাপ চারা দুটো কোথায় দেবে গো? ওইরকম এক জায়গায় লাইট জ্বেলে কাজ হবে এবার আমাদের। শীতকাল পড়ে গেছে না। সুপ্রভাত বন্ধুরা, বিকালে পর্বটা শুরু করেছিলাম আর রাত হয়ে গেছিল চারা বসাতে বসাতে। এখন দেখুন সকালবেলা, মিষ্টি সকালের হালকা রোদের আভা দিচ্ছে। আর আমাদের কর্তামশাই কিন্তু কাজ শুরু করে দিয়েছে। সকালবেলা দেখুন ধনেপাতা গাছের একটা নতুন জিনিস দেখাই, ফুল চলে এসছে। যেহেতু এটা ভাদ্র মাসে ফেলা হয়েছিল, আশ্বিন মাস চলে গিয়ে কার্তিক মাস চলে এসছে, আমরা খাচ্ছি, তার মধ্যে ফুল এসে গেছে। ফুলও খেয়ে নেবো। এই ছোট ছোট চারাগুলো গতকাল রাতে সব বসানো হয়েছে। এই যে গাঁদা ফুলের চারাগুলো মেনলি এই কানা ধরে পুরো লম্বা করে গাঁদা ফুলের চারা এমাথা ওমাথা বসানো হয়েছে। আর আয়ুষের বাপি এখন জল দিচ্ছে। এইটা ঘাস মারা বিষ দেওয়া হয়েছিল কচু গাছ কটা বাদ দিয়ে। তো এটা এখন আর একটা দিন রোদ খেয়ে নিক, তারপরে এটা কুপানো হবে। এইটা কুপিয়ে অনেকটা বড় একটা বাগান হবে। যাই হোক, আমাদের কাছে বড়। আর এই দিকটা এই এই কানা ধরে লম্বা করে গাঁদা ফুলের চারা দিয়েছি, কিন্তু চারাগুলো খুবই দুর্বল। দেখা যাক কি হয়, যদি থেকে যায় তাহলে ভালো, না হলে আবার আনতে হবে। আর এইখান থেকেও একটা করে চারা বসিয়েছি, ওই জায়েশের বাপি জল দিচ্ছে। গাছগুলো বড় ছোট ছোট হয়ে গেছে, কম জোরে। তুমি দেখে দেখে টমেটো গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো? অল্প দিনেই কিন্তু হ্যাঁ, ভালো চারা পড়েছিল। আর এখনো হাঁস ছাগল কিছু বের করা হয়নি। উনুন ওই কালি বাসি উনুন এখনো কিছুই করা হয়নি। এবার সব কাজ সেরে নেব। পটার ভিতরে কিসের কাগজ? বলছে আমি বের করব, করুক দেখি। এই এই কানায় দাঁড়াও যেন বাগানে না পা দেয় হাঁস। বাবা, বেলুনের জন্য কি ঝগড়া, কি ঝগড়া। বেরিয়েছে। এখানে কি দেওয়া আছে? খাচ্ছে, খাবার দেওয়া আছে। কালকে খাবার দিয়েছিলাম, খেয়ে পারেনি। সকাল হতে আয়ুষের বাবা কুপানো শুরু করে দিয়েছে। এখানে আবার ওই পালং শাকের দানাগুলো দেওয়া হবে। হুম, বৃষ্টি হবে, এখন ছড়িয়ে দানা দিয়ে দেবো, বৃষ্টি তো বেরিয়ে যাবে। জোরে বৃষ্টি হলে জোরে হবে, বৃষ্টিটা জোরে হবে। আর তাড়াতাড়ি শুকনো দেবে, এত তাড়াতাড়ি শুকনো দেবে না।
ও ঘুরে গেছে নিম্নচাপ, ঘুরে গেছে। আরো কুপিয়ে পাড়ে ওঠো, আমি ঘাস পরিষ্কার করে দিয়েছি তো। কষ্ট হয়ে যাচ্ছে। না এখন লাগবে না। ওটা কুপানো মাটি কোপাচ্ছে, একটু টমেটো গাছের গোড়ায় কম মেরেছে রে। ও হ্যাঁ, আগ গাছে বেরিয়েছে, লক্ষ্মী পুজোর আগ। না না, আমি আগ বিক্রি করবো। তাহলে আমি রেগুলার হবো কি বলে কাস্টমার। হ্যাঁ কাস্টমার রেগুলার লঙ্কা গাছ, কিন্তু লঙ্কা গাছ। হ্যাঁ, দিল 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 রে। অত বড় পা, রাজহাঁসের পা একবার গাছের মাথায়, তোর বাপির পা একবার। একবারেই দাঁড়িয়ে মাঝখানটা কুপি বেরিয়ে এসো এইভাবে। বিরাট কষ্ট হয়ে যাচ্ছে আজকে। তা ওইটুকুনি কুপি বাদ দাও। আজকে তুলে একবার রান্না করো, মসুর ডাল দিয়ে খাবে? যা কিছু দিয়ে করো না। মানে পালং শাক করলেই হবে। যা 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 যা, এই একটা চাপা পড়েছে, চাপা পড়েছে। জল দিলে আমাদের ছাগলগুলোর একটা গুণ আছে, এখন যতক্ষণ না কুয়াশা ছাড়বে ওরা খাবে না, ওখানে শুয়ে থাকবে, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। ওখানেই দিয়ে দাও, ভিজে আছে। এবার পালং শাক আগে ছড়ানো ছিল, যেখানে নেই সেখানে আবার দেওয়া হচ্ছে। পালং শাক হলে শুধু পালং শাক খাওয়া হবে, আয়ুষ খায় কি দেখবো? মাংস খাওয়া খাবো কি? একদমই। পাস্তা বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ, শুধু পাস্তা বানিয়ে দেবো। আয়ুষ, কি ঘাস তুলতে পারছো ওটা?